তৃণমূল গুন্ডাগিরি করছে, পুলিশ তাদের মাথায় ছাতা ধরে আছে, কালীগঞ্জে বললেন মীনাক্ষী। রাজ্যের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরি করছে আর তাদের মাথায় ছাতা ধরে রয়েছে পুলিশ। এদিন কালীগঞ্জ থানার মীরা পুলিশ ফাঁড়িতে প্রতিবাদ মিছিল সহ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই জন্য তৃণমূল কংগ্রেসের ভোটে জিতছে। এটাই কি কালীগঞ্জবাসীর দায়িত্ব নেওয়া? একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো, একই সাথে পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন। এরা জনগণের করের টাকায় বেতন নিয়ে সরকার ও গুন্ডাদের মাথায় ছাতা ধরার জন্য রয়েছে। পুলিশ জানে এই এলাকায় ঘরে ঘরে বোমা মজুত রয়েছে। মীনাক্ষী মুখার্জিও বলেন, পুলিশ নাকি তার কাছে স্বীকার করেছে সেখানে দুষ্কৃতীদের ধরতে কিছু লিমিটেশন আছে, আর সেই কারণেই নাকি দুষ্কৃতীদের ধরা যাচ্ছে না। মীনাক্ষী মুখার্জির পাশে দাঁড়িয়ে মৃত নাবালিকার মা সাবিনা বিবি ও পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন। পুলিশ সবকিছু জেনে শুনে পুলিশ ব্যবস্থা নেয়নি। পুলিশ জানতো ভোটের রেজাল্টের দিনে ওখানে অশান্তি হতে পারে, তা জেনে শুনে ওখানে আগেভাগে ব্যবস্থা নেয়নি। এর আগেও 2022 এবং 23 সালে ওই এলাকায় বিস্তর বোমাবাজির ঘটনা ঘটেছিল। তারপরেও এদিন কেন পুলিশ নিশ্চুপ ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে মীনাক্ষী। একইভাবে পুলিশের সাথে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখার্জি। রাজ্যের পুলিশ মন্ত্রী মিথ্যা নাটক করছে বলেও মন্তব্য মীনাক্ষীর। নদিয়ার কালীগঞ্জের মোলান্তি যে ভয় এবং আতঙ্কের জায়গার সাধারণ মানুষের ব্যবসায় জায়গা, তা না করে আরও একবার স্পষ্ট করে জানিয়েছে মৃত নাবালিকার মা সাবিনা বিবি। এইটাকে যদি আপনারা ভরসা বলেন তো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন। দিদি, মমতা ব্যানার্জি টুইটার পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল, এসপি স্বীকার করছে সেই বক্তব্য। এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন? এসপি কি বিবৃতি দিয়েছে জানেন? 22 সাল থেকে ঘটনা জানে, মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশরা সব জানে। কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। একটা মাত্র গ্রেফতার, এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। গ্রেফতারের সংখ্যা নাটক চলবে না। রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে, সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে, হবে না। একটা মাত্র অ্যারেস্ট, ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট না। পুলিশের এসপির বক্তব্য হচ্ছে যে বোমা স্প্রিং হয়, অর্থাৎ বোমা ফেটে মেয়েটি মারা গেল। অভিযোগ তারা ক্রমাগত এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, তাহলে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে, এবং এত বোমা মজুদ, এটা কার ব্যর্থতা? এইটাই তো প্রশ্ন। ওইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসের লাগে, এইটাই তো প্রশ্ন যে গোটা পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারে পুরস্কার নিতে যাচ্ছে। ম্যাজিস্ট্রেটদের তদন্ত করতে হবে, তদন্ত হবে না। বাইরে এরকম অসংখ্য মোলান্দি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং তামান্নার মতন আমাদের বনগুলোকে খুন করার জন্য পুলিশ এই গুন্ডাদের আমরা প্রোগ্রামটা বলতে হবে ধরে আছে। আর পুলিশের আমাদের প্রোগ্রাম যা হবে এখানে কম কংগ্রেসের জানি বড় ঘটনা এখনো একজন মাত্র তুমি একটু হসপিটালে যেতে অজয় নিয়ে যাবে, সেই ওকে নিয়ে যাবে। পুলিশকে আমরা বলেছি অপদার্থ পুলিশকে 24 ঘন্টার মধ্যে ওনাকে নিয়ে যাবে, অভিনেত্রী হসপিটালে নিয়ে যাবে। চেষ্টা করছে। আচ্ছা মা, পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে। আছে পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা, এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে, সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোর্ট আনকোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে, সেখানে মোলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো, পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে
যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।